গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি জিবিটি এর সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে পাথর প্রতিমার জি প্লটের গোবর্ধনপুরকে। ফলে এখানে পরিকাঠামোগত উন্নয়ন হবে, বাইরে থেকে আরও বেশি করে পর্যটক আসবে এখানে। এই সমুদ্র সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র সৈকত হিসেবে দ্রুত পরিচিত হয়ে উঠলেও এখানে এসে পর্যটকরা সেরকম সুযোগ সুবিধা পেতেন না, ফলে অসুবিধা হতো এই এলাকায়। বঙ্গোপসাগরের কূলে গোবর্ধনপুরের বহুদিন আগে থেকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে ওই এলাকায়। ওখানে পর্যটনের জন্য একটা উন্মুক্ত পরিবেশ। আমার তো গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির মেম্বার হিসাবে আমি মাননীয় ডিএম সাহেবের কাছে প্রস্তাব রেখেছিলাম যে এটাকে ট্র্যাকিং করলে তাহলে আমরা এই ডেভেলপমেন্টটাকে আরও ত্বরান্বিত করতে পারি, এবং এটা আমি বিধানসভায় একটি কলিং অ্যাটেনশন নিয়ে মাননীয় পৌরমন্ত্রী আমাদের ফিরাদ হাকিম সাহেব রয়েছেন, তাকে দিয়েছিলাম। বর্তমানে পর্যটকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। ইতিমধ্যে কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে এখানে আসার জন্য কালীবঙ্গাল ঘাট ও চাঁদমারি ঘাটে পল্টন জেটি তৈরি করা হয়েছে, রাস্তা চওড়া করা হচ্ছে। এর সঙ্গে ওই এলাকাটি জিবিডি এর সঙ্গে যুক্ত করলে আরও পরিকাঠামোগত উন্নয়ন হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই রয়েছে এখানে। সাগর এবং বকখালি এবং গোবর্ধনপুর জি প্লটকে যে এক সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি হিসাবে যে একটা প্যাকেজ করতে চাইছে, তার জন্য ইতিমধ্যে পর্যটন বিভাগ থেকে লোকজনরা এসেছিল, গোবর্ধনপুর দেখেছে, এবং আমাদের দক্ষিণ সীতারামপুর যে আইলার বাঁধ, ওখানেও যে কিছুটা সি বিচে নেমেছে ঝাউ জঙ্গল থেকে বালুচর, সেটাও ওনারা পর্যবেক্ষণ করেছেন। করার পরে ওনারা গেছেন, সেটাকে স্যাটিসফাই, এবং আগামী দিনের আমাদের বিভিন্ন জায়গা থেকে গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় 15 কিলোমিটার লম্বা ও 10 কিলোমিটার চওড়া। বিস্তীর্ণ সমুদ্র সৈকতের পাশেই রয়েছে ধনচির জঙ্গল, ফলে পর্যটকদের জন্য নিঃসন্দেহে ভালো একটি জায়গা এই গোবর্ধনপুর সমুদ্র সৈকত, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু অনেকেই এখন এখানে গিয়ে সমস্ত কিছু সুযোগ সুবিধা না পাওয়ায় আর যেতে চাইছেন না সেখানে। সেই সমস্যার সমাধান করতে এবার নতুন পরিকল্পনা করা হয়েছে। নতুন এই পরিকল্পনার ফলে এখানে পর্যটকরা আরও বেশি পরিমাণে আসবেন বলে মনে করছেন স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।